বন্ধুরা, আমরা যদি কখনো আমাদের ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম চলে আসে, তাই না? এবার বিষয় হলো, আমরা যদি কোনো একটা ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদের অডিওটা ভালো শুনতে লাগে না। যদি আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার না করি, ভিডিওটা খাপছাড়া মনে হয়, অডিও কোয়ালিটিটা বেশ ভালো বোঝা যায় না, মানে বেশ ভালো লাগে না। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউবে এমন একটা আপডেট নিয়ে আসতে চলেছে, যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করবে। যে কোনো মিউজিক তোমরা ব্যাকগ্রাউন্ডে দিতে পারবে, কোনো রকম কোনো কপিরাইট ক্লেম চলে আসবে না, কোনো রকম কোনো কপিরাইটের ঝামেলা থাকবে না, ঠিক আছে? এবার আমরা যখন একটা মিউজিক ব্যবহার করব, সেক্ষেত্রে যদি সেই মিউজিকটার মধ্যে কপিরাইট ক্লেম চলে আসে, সেক্ষেত্রে কি হয়, যে কোম্পানির মিউজিকটি আমরা ব্যবহার করব, সেই কোম্পানির কাছে কিন্তু আমাদের যে আর্নিংটা, সেটা কিন্তু সেই কোম্পানির কাছে চলে যাবে, এবং কপিরাইট ক্লেম তোমার আসলে তোমার চ্যানেলেরও ক্ষতি হবে। তাই জন্য ইউটিউব এমন একটা আপডেট নিয়ে আসতে চলেছে, সেই আপডেটের মাধ্যমে আমরা আমাদের যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবো আমাদের ভিডিওর মধ্যে। বিশেষত যারা মিউজিক চ্যানেল রয়েছে, যাদের মিউজিক চ্যানেল রয়েছে, যারা মানে গানের চ্যানেল রয়েছে, যাদের গানের চ্যানেল রয়েছে, তাদের জন্য এই আপডেটটি অনেকটাই মানে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি, ঠিক আছে? তো আমরা কি করব, ক্রোম ব্রাউজারে আমাদের চ্যানেলটিকে লগ ইন করে নেব। ক্রোম ব্রাউজারে চ্যানেলটিকে লগ ইন করে নেওয়ার পর এখানে দেখুন নিচের দিকে, এই যে এখানে দেখুন মিউজিক অপশন রয়েছে। তো বেসিক্যালি আমরা এই মিউজিক অপশনটিতে প্রেস করে দেবো, ঠিক আছে? এই মিউজিক অপশনটিতে প্রেস করে দেবো। এখানে যদি আমরা প্রেস করে দিই, তাহলে এখান থেকে দেখতে পারবো আমরা আমাদের চ্যানেলের মধ্যে আমরা সেই আপডেটের সাহায্যে আমরা যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবো, ঠিক আছে? যে কোনো মিউজিক এআই এর সাহায্যে যে কোনো মিউজিক তোমার ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তো এখানে দেখুন, এখানে তিনটে অপশন রয়েছে। এখানে দেখুন তিনটে অপশন রয়েছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর অপশন রয়েছে। এবার ইউটিউব এমন একটা আপডেট নিয়ে আসতে চলেছে, এখানটাতে আর একটা অপশন যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? এখানটাতে আর একটা অপশন যুক্ত হয়ে যাবে। সেটা কি? সেটা হলো মিউজিক অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? মিউজিক অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা কি করতে পারবো, মিউজিক অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এখানে দেখুন এই অপশনটি ইউটিউব যোগ করতে চলেছে, বা এই আপডেটটি ইউটিউব নিয়ে আসতে চলেছে। এই আপডেটের মাধ্যমে আমরা আমাদের চ্যানেলের যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবো, কোনো রকম কোনো কপিরাইটের ঝামেলা থাকবে না, কপিরাইট ক্লেম আসবে না, ঠিক আছে? তো এখানটাতে আমরা সেই আপডেটটি, এখানে দেখুন তুমি যেই গানটি দিতে চাও, সেই গানটি জাস্ট তোমাকে 2-1 লাইন লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে এআই তোমাকে সেই গানটি সম্পূর্ণ ভাষায় লিখে দিবে, তুমি এখানটাতে ব্যবহার করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা আসবে না, ঠিক আছে? এই যে দেখুন, এই যে মিউজিক অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? এই অপশনটি ইউটিউব আনতে চলেছে। এই অপশনটির মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো গান ব্যবহার করতে পারবো। এখানে সার্চ অপশন রয়েছে, এখানে সার্চ অপশনে আমরা আমাদের যে গানটা দিতে চাই আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকে, সেই গানটা এখানটাতে দিয়ে দেবো, ঠিক আছে? এখানে যদি আমরা লিখে দেই, তাহলে এআই কি করবে, তোমার সেই গানটাকে পরিপূর্ণভাবে তৈরি করে দিবে, ঠিক আছে? এবার সেই গানটা যদি তুমি ব্যবহার করো, তোমার ভিডিওর মধ্যে কোনো রকম কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে? তো আপডেটটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। এই আপডেটের মাধ্যমে যে কোনো মিউজিক আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে?